মে দিবস উপলক্ষে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ করছে দলটি। সেখান থেকে সর্বশেষ খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী আবুল কালাম আজাদ। আজাদ, সমাবেশে কি অবস্থা এখন পর্যন্ত আপনার কাছ থেকে বিস্তারিত জানতে চাই। আজকে এই যে পহেলা মে মহান মে দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির একটি সহযোগী সংগঠন, যারা শ্রমিক দল হিসেবে পরিচিত, তাদের আরও অন্যান্য যেসব সহযোগী সংগঠন রয়েছে, ছাত্রদল, যুবদল কিংবা মহিলা দল, এই সহযোগী সংগঠনগুলো বলার কারণটা একটু উদ্দেশ্যটা পরে বলছি। তার আগে বলতে চাই যে আজকের এই দিবসটিকে ঘিরে বিএনপির এই সহযোগী সংগঠন শ্রমিক দলের তারা আন্তর্জাতিক শ্রমিক দিবস, পহেলা মে শ্রমিক সমাবেশ ও র্যালির আয়োজন করতে যাচ্ছে, যেখানে এই বলা যায় যে ভর দুপুরের পর থেকেই তাদের নয়াপল্টনে বিএনপি ও সহযোগী সংগঠনের যে কেন্দ্রীয় কার্যালয়টি রয়েছে সে জায়গায় বিভিন্ন ইউনিট, ওয়ার্ড থেকে শুরু করে রাজধানীর পাড়া মহল্লা অলিগলি থেকে এখানে ধীরে ধীরে জড়ো হতে শুরু করেছেন শ্রমিক দলের নেতাকর্মীরা। তার মধ্যে তাদের অন্যান্য যে সহযোগী সংগঠনগুলো রয়েছে, যেগুলোর কথা আগেই বলেছিলাম, যে ছাত্রদল, যুবদল, মহিলা দল, স্বেচ্ছাসেবক দল, এরকম আরও যেসব সহযোগী সংগঠন, তাদের সাবেক বা প্রাক্তন এবং বর্তমান নেতাকর্মী যারা রয়েছেন তারাও এখানে এসে জড়ো হচ্ছেন। তার কারণটি হচ্ছে দীর্ঘদিন ধরে দলের ক্ষমতার বাইরে থাকা বিএনপি কোনো একটি উপলক্ষ পেলেই সাধারণত তাদের সহযোগী সংগঠনগুলোকে নিয়ে একটি শোডাউন দেওয়ার চেষ্টা করে থাকেন। তাই তাদের এই দিবসটিকে ঘিরে যেমনি অঙ্গীকার রয়েছে যে মে দিবসের অঙ্গীকার রুখতে হবে স্বৈরাচার, এরকম একটি প্রতিপাদ্য নিয়ে আজকে শ্রমিক দলের এই কর্মসূচিটি তারা পালন করতে যাচ্ছেন, যেখানে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যিনি বিএনপির মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করছেন, তিনি প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন। এবং এই শ্রমিক দিবসে এরই মধ্যে আওয়ামী লীগ এবং প্রধানমন্ত্রীর পক্ষ থেকেও সকালের দিকে তারা কিছু অনুষ্ঠান করেছেন। এছাড়া তাদের সহযোগী সংগঠন যুবলীগ সহ অন্যান্য যেসব ভাতৃপ্রতিম সংগঠন রয়েছে তারাও এই শ্রমিক দিবস নানাভাবে তাদের কর্মসূচি উদযাপন করছেন। তো আওয়ামী লীগ এবং বিএনপি, দেশের প্রধান দুই রাজনৈতিক দল, এভাবেই আজকে শ্রমিক দিবসটিকে উদযাপন করতে যাচ্ছেন। এখনকার মতো এই ছিল আমার কাছে সবশেষ।